ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো, ডুরান্ড জিতলো ইস্ট বেঙ্গল। 22 বছর পর ডুরান্ড জিতলো ইস্ট বেঙ্গল মশাল বাহিনী। 4-1 গোলে জয় ইস্ট বেঙ্গলের। আজ নজর ছিল যেই খেলার দিকে, অবশ্যই যে উত্তেজনা ছিল টান টান। ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, 22 বছর পর ডুরান্ড জিতলো মশাল বাহিনী। 4-1 গোলে জয় ইস্ট বেঙ্গলের। ইস্টবেঙ্গল ঝড়ে চূর্ণ বাগান। এডমুন্ডের হ্যাট্রিকে 4-1 জিতে 22 বছর পর ফের লাল হলুদের ডুরান্ড। মোহনবাগানকে 4-1 ব্যবধানে চূর্ণ করে 22 বছর পর ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে এই মোহনবাগানের কাছে হারতে হয়েছিল, তার মধুর প্রতিশোধ নিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মোহনবাগানের কোচ হিসাবে অতীতে বহুবার হারিয়েছেন ইস্টবেঙ্গলকে। এবার লাল হলুদের কোচ হিসাবে মস্তিষ্কের যুদ্ধে দাপটে জিতে হাবাস বুঝিয়ে দিলেন আইএসএল এর লিগ শিল্ড জেতার পরেও তাকে ছেড়ে কতটা ভুল করেছে মোহনবাগান। ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, 22 বছর পর ডুরান্ড জিতল মশাল বাহিনী। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, 22 বছর পর ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল। আজ মাঠে ঠিক কিরকম ছিল এর খেলাটা? ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, যুব ভারতীর রং। বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। চন্দনদা 2023 সালের ফাইনালে মোহনবাগানের কাছে হারতে হয়েছে। এর আগের বছর তোমার কথা খুব একটা স্পষ্ট নয়, যদি একটু তোমার স্থান পরিবর্তন করা সম্ভব হয়। এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি, 22 বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। মোহনবাগানকে 4-1 ব্যবধানে চূর্ণ করে 22 বছর পর ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল। যুব ভারতীর রং এখন লাল হলুদ। গ্রুপ পর্বে এই মোহনবাগানের কাছে হারতে হয়েছিল, তার মধুর প্রতিশোধ নিল এবার ইস্টবেঙ্গল। আমার সঙ্গে ইরন রয়েছেন। ইরন, তুমি যেমনটা বলছিলে, ইরন শোনা যাচ্ছে? ইরনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই যে খবরে নজর রেখেছি, 22 বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। রবিবার ডুরান্ড কাপ, যে ফাইনাল দেখতে যাওয়ার জন্য যে ভিড় আমরা দেখেছিলাম, যে তুমুল উত্তেজনা ছিল, তা ছিল চোখে পড়ার মতো। এবং অবশ্যই এই মুহূর্তে যুব ভারতীর রং লাল হলুদ, কারণ 22টা বছর পর এবার ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। আমার সঙ্গে আরো একবার ইরন রয়েছেন, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, আজ মাঠে ঠিক কি হলো? অনিন্দিতা, তুমি যদি আমার কথা শুনতে পারো তাহলে এইটুকু বলবো শুরুতেই যে যুব ভারতীর রং লাল হলুদ, ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। 22 বছর পর, 2004 সালের পর 2026 সালে ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। মাঝের 22টা বছর কখনো ফাইনাল, কখনো সেমিফাইনাল, তো ডুরান্ড জিততে পারে ইস্ট বেঙ্গল। 34 বছর আগে চন্দন দাসের জোড়া গোলে জিতেছিল ইস্ট বেঙ্গল, এবং এইবার এসে এবার 4-4টে গোল, 4-1 ব্যবধান। স্কোরবোর্ড বলছে মোহনবাগান কার্যত উড়ে গেছে ঝড়ে। 4-1 গোলে মোহনবাগান, যারা গ্রুপের প্রথম ম্যাচ জিতেছিল, 1 গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল, তাদের বিরুদ্ধে ফার্স্ট হাফেই 5টা গোল। খেলার শুরুর 10 মিনিটে বিপিনের গোল, 12 মিনিটে এডমুন্ডের গোল, এবং একের পর এক 22 মিনিট এবং 44 মিনিটে গোল। মোট 4-4টে গোল ইস্ট বেঙ্গল সমর্থক উচ্ছ্বাস যেমন রয়েছে, একটা আক্ষেপ হচ্ছে 5 গোল 75 সালের পর আরো একবার 5 গোলের হাতছানি ছিল। ফার্স্ট হাফে 5টা গোল হয়ে গেছিল ইস্ট বেঙ্গলের 4, মোহনবাগানের 1। মোহনবাগান আজকে হেরেছে কোথায়? মোহনবাগান কোচ ক্লান্তির কথা বারংবার বলছিলেন। তিনি 6 দিনের মধ্যে 3টে ম্যাচ খেলেন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল সে ম্যাচের আগে প্রায় ঘন্টা দেড়েক অনুশীলন করেছিলেন। প্লেয়াররা ক্লান্ত, প্লেয়াররা আনফিট, আর ঠিক এই জায়গায় সুযোগের সদ্ব্যবহার করেছেন কোচ হাবাস। মোহনবাগানের হয়ে সাফল্য পাওয়া, এটিকের হয়ে সাফল্য পাওয়া কোচ হাবাস, তিনি জানতেন কোন অস্ত্রে বাজিমাত করতে হবে। তারাদের কোনো স্ট্রাইকার নেই, বিদেশি কোনো স্ট্রাইক নেই, সত্ত্বেও তিনি জানতেন কাউন্টার অ্যাটাক খেলতে হবে এবং দমে দৌড়ে হারাতে হবে মোহনবাগান।
খেলা শুরুতেই কিছু বোঝে ওঠার আগে এরপর এক তখন দিশেহারা মোহনবাগান শুরু থেকে 3-3 ছকে নেমেছিল এবং থেকে দাঁড়িয়ে ইরনের কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তবে অবশ্যই ইস্টবেঙ্গল ঝড়ে তছনছ মোহনবাগান। এডমুন্ডোর হ্যাট্রিকে 4-1 জিতে 22 বছর পর ফের লাল হলুদের ডুরান্ট। মোহনবাগানকে 4-1 ব্যবধানে চূর্ণ করে 22 বছর পর ডুরান্ট কাপ জিতল ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে এই মোহনবাগানের কাছেই তাদের হারতে হয়েছিল, তাই স্বভাবতই আজকের এই ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। আজ আগের দিনের যে হার তার মধুর প্রতিশোধ নিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। লাল হলুদ জার্সিতে ডার্বিতে দ্বিতীয় হ্যাট্রিক এডমুন্ডের। 17 বার ডুরান্ট জিতল মশাল বাহিনী। 2023 সালে মোহনবাগানের কাছে হার, মোহনবাগানকে হারিয়ে বদলা নিল ইস্টবেঙ্গল। খেলার শুরু থেকেই এগিয়ে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে 4-1 গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 10 ও 11 মিনিটে পর পর গোল ইস্টবেঙ্গলের, পরে 22 মিনিটে ফের গোল লাল হলুদের। আমার সঙ্গে ইরন রয়েছেন আরো একবার। ইরন, 22 বছর পর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো, সমর্থকরা তাদের মধ্যে উচ্ছ্বাস কতটা, তারা কি বলছেন? দেখো, সমর্থকদের আজকে বাঁধন ভাঙা উচ্ছ্বাস, বাঁধন হারা উচ্ছ্বাস, এবং তারা শুধু উচ্ছ্বাসের এই মুহূর্তে যে সেলিব্রেট করছেন, একটা আক্ষেপ রয়েছে 5 গোল হয়নি ঠিকই, তবে 4 গোল হয়েছে এবং আজকে আরেকজন নায়কের জন্ম হলো। তুমি জানো ডার্বি মানে নায়কের জন্ম হয়। আজ থেকে কয়েক বছর আগে, এক যুগের বেশি সময় আগে এই বাইচুং ভুটিয়ার জন্ম হয়েছিল এরকম এক ডার্বিতে, তিনি হ্যাট্রিক করেছিলেন। আর আজ এডমুন্ড তিনি হ্যাট্রিক করলেন, 3টি গোল। ইস্টবেঙ্গলের জার্সিতে দ্বিতীয় ফুটবলার। 100 বছরের ডার্বি ইতিহাস, তার বেশি সময়ের মধ্যে মাত্র 2 জন ইস্টবেঙ্গলের জার্সিতে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে হ্যাট্রিক করেছেন। একজন ছিলেন বাইচুং, ফেডারেশন কাপের সেমিফাইনাল 2000 সালের প্রথম দিকে, এবং তার পরবর্তী সময় এই 2026, তাতেও প্রায় 2 যুগ সময় পেরিয়ে গেল এডমুন্ডের হ্যাট্রিক। এবং এডমুন্ড অনবদ্য, তাকে অ্যাটাকিং স্ট্রাইকারে যখন তাকে নামানো হয়েছিল সেই মুভমেন্টসে অসাধারণ ফুটবল খেলেছে। এবং কোথায় জিতলো ইস্টবেঙ্গল, টেকনিক্যাল আলোচনা করতে গেলে তোমাকে বলতেই হবে হাবাসের মস্তিষ্কে জিতেছে ইস্টবেঙ্গল। হাবাস জানতো ক্লান্ত মোহনবাগান শুরু থেকে একটু ধরে খেলার চেষ্টা করবে, আর সেখানেই আঘাত হানো শুরু থেকেই কাউন্টার অ্যাটাক, দুটো উইংকে ব্যবহার করে, এবং যার কথা বলতে হবে স্কোরবোর্ডে তার নাম নেই, তার নাম রশিদ। অনবদ্য ফুটবল খেলেছেন রশিদ, যেভাবে দুটো মাঝবাটকে সচল রেখেছেন, দুটো উইংকে সচল করিয়েছেন, তার ক্রস, তার পাস। আমরা দেখেছিলাম যে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল গ্রুপ পর্বে, এবং মোহনবাগানের কোচ হিসাবে অতীতে বহুবার ইস্টবেঙ্গলকে হারিয়েছেন লোপেজ হাবাস, কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে এবার লাল হলুদের কোচ ছিলেন তিনি। তার আজকে কোন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিলেন তারা? দেখো, হাবাস বয়স 80 বছর, তার 80 ছুঁই বয়স, তার একটা রেকর্ড ছিল, সে কখনো ডার্বি হারেনি। তবে চলতি বছর ইস্টবেঙ্গলের কোচ হওয়ার পর প্রথম ম্যাচে হেরে গিয়েছিলেন 1 গোলে। তবে হাবাস জানতেন তার হাতে কি অস্ত্র আছে, তার কাছে কি লুকোনো তাস রয়েছে, সেই তাসগুলো রেখে দিয়েছিলেন ফাইনালের জন্য। ফাইনালে যে ট্যাক্সিতে হাবাস নামলেন, হাবাস জানতেন বিপক্ষ কোচ তারা বারবার ক্লান্তির কথা বলছে। তুমি নিশ্চয়ই জানো, দর্শকরা জানেন, গতকাল হাবাস দলকে প্র্যাকটিস করাননি, দলকে ফিট রাখতে, চনমনে রাখতে অনুশীলন ছুটিয়ে দিয়েছিলেন। ইস্টবেঙ্গল প্লেয়াররা যেখানে 100% ফিট হয়ে নেমেছিল, সেখানে মোহনবাগানের কাজ করছিল ক্লান্তি। তার উপরে তারা সাহালের মতো প্লেয়ারকে ফার্স্ট ইলেভেনে না রাখা, মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে দল গঠনের ভুল, এবং অবশ্যই তার সঙ্গে ইস্টবেঙ্গলের কাউন্টার অ্যাটাক এবং প্রেসার ফুটবল। কারণ হাবাস জানতেন প্রথম 45 মিনিটে যদি গোল তুলে নেওয়া যায় তাহলে কিন্তু খেলার রং অন্যরকম হবে, এবং সেটা করতে গিয়ে প্রথম 10 মিনিটে বিপিন এডমুন্ডের গোল 10, 12, 22, 44 পরপর 4টে গোল। এবং দেখো, হাবাস সেই কোচ, তিনি কিন্তু 5 গোলের জন্য ঝাঁপালেন না। সমর্থকদের মধ্যে আক্ষেপ আছে 5 গোল হলে হয়তো ভালো হতো, কিন্তু 5 গোল হলো না। সমর্থকদের আক্ষেপ থাকলেও সমর্থকরা এই আনন্দে বাড়ি ফিরছেন যে ডুরান্ট চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। হাবাস জানতেন এই প্লেয়ারদের সামনে এএফসি খেলা আছে, তাই সেকেন্ড হাফে যে গোলের জন্য ঝাঁপানো সেটা গেলেন না। সেকেন্ড হাফটা পুরোটাই দরজায় খিল দিয়ে বসলেন, 10 জন মিলে ডিফেন্সে নেমে এলেন। মোহনবাগান 2-1টা সুযোগ পেলেও কিছুই করে উঠতে পারলো না। গ্রিক কোচ প্যানোস তিনি জানতেন না হাবাসের মস্তিষ্কের সঙ্গে কি করে লড়তে হবে। যে হাতে
টেকনিক্যালি যদি দেখি আমরা মোহনবাগানে, সেখানে মিগুয়েলের মতো ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি রয়েছে, সেখানে কিন্তু সমীর জিঙ্কোভিচের মতো বিদেশি ফুটবলার রয়েছে। একাধিক ফুটবলার, বিদেশি ফুটবলার, মোহনবাগান ধারে ভারে দলে অনেক এগিয়ে। কিন্তু যুদ্ধ জিততে গেলে, লড়াই জিততে গেলে মস্তিষ্কে, ট্যাকটিসে জিততে হয়, খাতায় কলমে পরিসংখ্যানে জেতা যায় না। আবার আরেকবার ম্যাচের বেস্ট প্লেয়ার কে? অবশ্যই এডমুন হ্যাটট্রিক করার পর এছাড়া দ্বিতীয় নাম আসা কথাও নয়। তবে এটা ঠিক, টিম গেমে জয়, এডমুনকে যেভাবে বিপিন সাহায্য করেছেন, জয় গুপ্তা সাহায্য করেছেন, রশিদ সাহায্য করেছেন, নিচ থেকে আনোয়ার ডিফেন্সে অনবদ্য খেলেছেন, গিল ভালো খেলেছেন। আসলে একটা টিম সাফল্য পেতে গেলে একটা দলের সাফল্য প্রয়োজন। 1 থেকে 11 এবং সাইড লাইনে বসে থাকা প্লেয়ার এবং দিনের শেষে কোচের কথা বলতে হবে। তার কিন্তু মস্তিষ্কের লড়াই। এডমন্ডের হ্যাটট্রিক আজকে আরো একবার বলছি দর্শকদের যে নতুন নায়কের জন্ম হলো। বাইচুংকে যেরকম গোটা বিশ্ব চিনেছিল, এডমুন্ডেরও জন্ম হলো আজ। ডার্বিতে হ্যাটট্রিক করা মানে সে ছাপিয়ে গেলেন কয়েক যুগ অন্যান্য প্লেয়ার থেকে। ইতিহাসের পাতায় যার নাম লেখা থাকবে ডার্বিতে জার্সিতে, ইস্টবেঙ্গলের জার্সিতে হ্যাটট্রিক করা দ্বিতীয় ব্যক্তির নাম এডমুন। এই পাহাড়ি ছেলে অনেকটা বাইচুং এর মতোই পাহাড়ি বিচে সুযোগ সন্ধানী স্ট্রাইকার। বল যখনই তিনি পেয়েছেন সেটা কিন্তু ফিনিশ করেছেন এবং 100% ফিনিশ স্কোর লাইন। এটাই হচ্ছে কোথাও গিয়ে টিম গেমের জয়, হাবাসের প্ল্যানিং এর জয় এবং সব মিলিয়ে ইস্টবেঙ্গলের অনবদ্য পারফরমেন্সের পর 22 বছর পর ইতিহাস আরো একবার এই নিয়ে 17 বার ডুরান্ড সঙ্গে থাকো ইরন। আমরা এই মুহূর্তে যাব অনুপের কাছে। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন সরাসরি। অনুপ, 22 বছর পর যুবভারতীর রং লাল হলুদ, এই ম্যাচের পর টান টান ম্যাচ, তারপর সমর্থকদের মধ্যে কিরকম উচ্ছ্বাস, তারা কি বলছেন, মাঠের বাইরের ছবিটা কিরকম? দেখো, 22 বছর পরে যে ডুরান্ডের রং যে লাল হলুদ, তার মাঠের যে উল্লাস, সেই মাঠের বাইরে ছুটিতে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে মোহনবাগান সমর্থক তারা যেমন বেরিয়ে যাচ্ছিলেন এবং ইস্টবেঙ্গল সমর্থক তারা কিন্তু ম্যাচ উপভোগ করার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। আজকে যে কথা বলবো দু একজনের সঙ্গে, কেমন ফলাফল খেলা? দারুণ আরেকটা আশা ছিল, তাও আমরা খুশি। ডুরান্ড ফাইনালে উঠে ওদের কি ভালো লেগেছে এই কথাটা জিজ্ঞেস করুন দাদা। এরকম ভাবে ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল আর একটা গোল, তাহলে জীবনের আশা শেষ হতো। আমি 5 গোল খেয়ে গেছিলাম 5-2-এ, সেই আশা আজকে পূর্ণ হয়নি, এটা আমার খুব দুঃখ লাগলো। ছবি তুমি দেখতে পাচ্ছ, ডুরান্ড জয়ের পরে যে ইস্টবেঙ্গল যারা সমর্থক তাদের যে ফলাফল 5 গোল একটা আশা করেছিল। আরো একজন কথা বলবো, কেমন খেলা দেখলে? দুর্ধর্ষ খেলা, এটা ওই অমল দত্ত হালকা বাটার হালকা 22 বছর পরে ডুরান্ড জয়, 22 বছর পরে ডুরান্ড। মোহনবাগানের অনেক নাম নিয়ে তাদের বিভিন্ন কল্পনা। 22 বছর পরে যে ডুরান্ড জয়, সমর্থকদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আজকে যে 5 গোল হলো না, ছবিটার পর দেখাবো। এইভাবেই কর্মী সমর্থক, যারা সমর্থক ইস্টবেঙ্গল সমর্থক, তাদের কিন্তু এই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আরো একজনের সঙ্গে কথা বলবো। এই ফলাফল কি বলবেন? এই ফলাফল 5 গোলের তো একটা আক্ষেপ ছিল। 5 গোলের অবশ্যই আক্ষেপ ছিল। সেকেন্ড হাফে যদি 2-3টে আরো গোল দেওয়া যেত তাহলে আরো বেশি খুশি হতাম। গোল দিতে পারিনি, ঠিক আছে, কিন্তু 4 গোল এটা অনেকটাই। এর পরের বার 5 কেন 6 হ্যাটট্রিক দেখা গেল, ডার্বিতে হ্যাটট্রিক দেখা গেল। ডার্বিতে অবশ্যই হ্যাটট্রিক দেখা গেল। আমরা খুবই খুশি ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে, আমাদের খুবই ভালো লেগেছে। বিপিনের আজকে সবচেয়ে সেরা সেলিব্রেশন। ডুরান্ড জয়ের পরে কিন্তু যারা ইস্টবেঙ্গল সমর্থক তাদের মধ্যে যে উল্লাস, সেই চোখ কিন্তু ইতিমধ্যেই পড়ছে। তার কারণ স্টেডিয়ামের বাইরের যে ছবি দেখতে পাচ্ছ, যারা ইতিমধ্যে ইস্টবেঙ্গল সমর্থক তারা বেরিয়ে আসছে এবং ছবিটা একবার দেখাতে বলবো। এই মুহূর্তে যারা ইস্টবেঙ্গল সমর্থক তাদের এই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। একজন মোহনবাগান সমর্থক লক্ষ্য করা যাচ্ছে। এই ফল কি আশা করেছিলেন? এই ফল আশা করেছিলেন? এই ফল কোনোদিন আশা করিনি, ভেবেছিলাম টাইট খেলা হবে, কিন্তু হাবাস ওদের হয়ে গিয়ে যে এনার্জি দেখিয়ে যেরকম ভাবে প্ল্যানিং এ এগিয়েছে, আজকে মোহনবাগান শুয়ে পড়েছে। মানছি খেলায় হার জিত আছে, কিন্তু এই হারার পেছনে না একজনেরই মাথা, হাবাস। আপনি তো মোহনবাগান সমর্থক। আমি মোহাম্মদ সমর্থক, আমি 5 মিনিট আগে বেরিয়ে গেছি, আমি হার্টে সহ্য করতে পারবো না বলে, কিন্তু আজকে আমি বলছি লাভলি প্লেয়ার বলছি ইস্টবেঙ্গল, লাভলি প্লেয়ার। মোহনবাগান সমর্থক তারাও খুব যথেষ্ট, একেবারে যে আজকের হার, সেই হারটা তারা স্বীকার করছে। কিন্তু অন্যদিকে ছবি যদি দেখাই, যারা ইস্টবেঙ্গল সমর্থক তাদের স্টেডিয়ামের বাইরের এই চিত্র কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন রয়েছেন। মেহতাব বাবু, এত বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল, এতগুলো বছর পর যুবভারতীর রং হলো লাল হলুদ, কি বলবেন? দেখো, ফার্স্ট অফ অল খুব খুশির কথা।
যে ইস্ট বেঙ্গল ডুরান্ড 34 বছর চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে যেই ভাটা চলছিল ইস্ট বেঙ্গলের সাথে, ট্রফি পাচ্ছিল না, মোহনবাগানের সাথে বারবার হার ছিল, এই জিনিসটা, এই আক্ষেপ, সাপোর্টারদের আক্ষেপ, মানে প্রত্যেক মানে যারা ফুটবলকে বা তোমার ইস্ট বেঙ্গলকে ভালোবাসতো, তারা আজকে কিন্তু অনেক বছর পরে এই আনন্দটা পাচ্ছে। এই আনন্দ ডার্বি হারিয়ে, মানে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, অসাধারণ ফিলিংস। অফকোর্স দে আর ডিজার্ভ, ইস্ট বেঙ্গল ডিজার্ভ করে এই ট্রফিটা চ্যাম্পিয়ন হওয়া। 22 বছর আগে যখন ইস্ট বেঙ্গল জিতেছিল সেই ম্যাচে আপনি ছিলেন, 22 বছর পর আজকের এই ম্যাচ, সেখানে কি হাওয়াস ফ্যাক্টরটাই বড় হলো? আমি কালকেও একটা চ্যানেলে বলছিলাম যে ম্যাটার করবে ফিটনেস, ম্যাটার করবে হাওয়াস, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাইব, বডি ল্যাঙ্গুয়েজ যে একটা ম্যানেজারের থেকে কোচের প্লেয়ারদের মধ্যে যায়, সেটা কিন্তু এভরিডে প্রুভ হচ্ছে যে হাওয়াস কেন আলাদা সবার থেকে, কেন উনি প্রুভ করেন যে ইয়াস আমার কাছে ফরেনার আছে নেই, আমি টিম এরম নামাবো, এরম প্লেয়ারদেরকে নিজের যে পজিটিভ থিঙ্কিংটা সেটা প্লেয়ারদের মধ্যে ইনজেক্ট করবো। তার জন্যই এই সাকসেস। হ্যালো, ডার্বির প্রথমার্ধে হ্যাটট্রিক, এটা নিয়ে কি বলবেন আপনি? বলছি অসাধারণ ফিলিং একটা প্লেয়ারের কাছে হ্যাট্রিক, তোমার তারপরে ট্রফি চ্যাম্পিয়ন হওয়া, এটা সারা জীবন জনতারা মনে রাখবে, ইস্ট বেঙ্গল জনতারা সারা জীবন মনে রাখবে যে কি উপহার দিল আমাদেরকে বছরে প্রথমেই ট্রফি। এই যে Hello. এডমুন্ডের পারফরমেন্স, তার পারফরমেন্স নিয়ে আপনি কি বলবেন? কি বলছেন? এডমুন্ডের পারফরমেন্স অসাধারণ। এই বাচ্চাটা লাস্ট ইয়ার থেকে অসম্ভব ভালো ফুটবল খেলছে, অসম্ভব। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার। আপনি যদি বলেন ওয়ার্ক রেট বলেন, গোল কন্ট্রিবিউশন বলেন, সব দিক দিয়ে এডমন্ড অসম্ভব ভালো ফুটবল খেলছে। ব্রাইট ফিউচার আমাদের ইস্ট বেঙ্গলের জন্য, আমাদের দেশের ফুটবলের জন্য। হ্যালো, বেশ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ রয়েছেন। দেবজিৎ, আজকে 22 বছর পর ইস্ট বেঙ্গল জিতলো ডুরান্ড কাপের ফাইনালে, কি বলবেন? দারুণ ব্যাপার অবশ্যই, তার কারণ 22 বছর আগে যখন ট্রফিটা পেয়েছিল সেই টিমে আমি খেলেছিলাম বড় ম্যাচটা। চন্দন একটা ট্রিমেন্ডাস গোল করেছিল প্রায় 40 গজ দূর থেকে। তো স্বাভাবিক কথাই 22 বছর পরে একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া এটা একটা বড় ব্যাপার, এবং তারপর সেটা যদি ডার্বি হয় সেটা আরো বড় একটা ব্যাপার, কারণ সেই ম্যাচটাও ডার্বি ছিল এবং এই ম্যাচটাও ডার্বি ছিল, এবং ম্যাচের যা রেজাল্ট সেটা অবশ্যই ইস্টবেঙ্গল সাপোর্টারদেরকে আলাদা একটা অক্সিজেন দেবে, কারণ বহুদিন একটা টিম এই লেভেলে রেজাল্ট করতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা পুরোপুরি ইস্টবেঙ্গল সাপোর্টারদের দিন। ফার্স্ট হাফেই এডমুন্ডের হ্যাট্রিক, যা ডার্বির ইতিহাসে কখনো হয়নি, এটা নিয়ে কি বলবেন? সত্যি আমি ম্যাচটা দেখছিলাম, আমি গোলগুলো দেখলাম, আমি ট্রিমেন্ডাস সমস্ত গোল হয়েছে, এবং ম্যাচের যেভাবে ম্যাচের অ্যাকচুয়ালি 2-1 থেকে সেটা 4-1, এবং সেকেন্ড হাফে খুব মানে লাকি মোহনবাগান যে রেজাল্টটা আরেকটু খারাপের দিকে যায়নি। সেটা খুবই খারাপ হতো মোহনবাগানের জন্য, কারণ সিজনের সবে শুরু হয়েছে। ফার্স্ট ডার্বিটা যেটা হয়েছিল দুটো টিমই আনপ্রিপেয়ার ছিল, বাট এই মুহূর্তে দুটো টিমই প্রায় প্রিপারেশনের জায়গায় চলে এসছে। বাট এবছর যখন আমার একটা জিনিস বারবার মনে হচ্ছিল যে এবছর বেঞ্চে যেহেতু হাবাস বসবে, সেহেতু একটা অ্যাডভান্টেজ জায়গায় ইস্টবেঙ্গল ছিল। তার কারণ এবছর যখন সিজনের শুরুতে 3-4টে কোচ নিয়ে কথা চলছিল, সেই সময় আমার বারবার মনে হয়েছিল যে হাবাসের থেকে বেটার কোনো অপশন ইস্টবেঙ্গলের কাছে হতে পারে না, কারণ তাহলে কি বেঞ্চে এই ম্যাচে হাবাসি ফ্যাক্টর? অবশ্যই ফ্যাক্টর। এই বছর ইস্টবেঙ্গলের এই ম্যাচ বলে নয়, এই বছর ইস্টবেঙ্গলের একটা বড় ফ্যাক্টর কিন্তু হাবাস। হয়তো টিম প্রত্যেক বছরই ভালো বানায়, এর গত বছরও টিম কিন্তু ভালো হয়েছে, গত বছর আইএসএল পেয়েছে, বাট এই বছর হাবাসের বেঞ্চে থাকাটা প্লেয়ারদের কাছে একটা বড় পাওনা, এবং ইস্টবেঙ্গল ক্লাবের কাছে একটা বড় পাওনা, কারণ আলটিমেটলি রেজাল্ট পেতে গেলে যেটা সবচেয়ে আগে দরকার সেটা ডিসিপ্লিন, এবং সেক্ষেত্রে হাবাসের থেকে বড় কোচ কেউ হতে পারে না, যিনি মাঠে ভেতরে এবং মাঠের বাইরে ডিসিপ্লিনটাকে মেনটেন করাবে, এবং সাকসেস পেতে গেলে ডিসিপ্লিনটাই মেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা মাস্টার স্ট্রোক ইস্টবেঙ্গল অফিসিয়ালদের যে হাবাসকে অ্যাজ এ কোচ বানানো।
মোহনবাগানের তো এত স্টার প্লেয়ার, কোটি কোটি টাকার প্লেয়ার, তাদের এরকম পারফরমেন্স কেন? না, এরকম এটা হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে কোটি টাকার প্লেয়ার হলে যে বেটার রেজাল্ট হবে সেরকম না হতে পারে। অনেক সময় অনেক খারাপ টিম নিয়েও অনেকে ভালো রেজাল্ট করতে পারে, সেটা ব্যাপার না। একটা দিন খারাপ গেছে মোহনবাগান, এরকম নয় যে মোহনবাগান 4-1 গোলে হেরেছে মানে মোহনবাগান টিম খারাপ বা মোহনবাগান কোচ খারাপ, সেরকম কোনো ভাবনার ব্যাপার নেই। একটা রেজাল্ট খারাপ হয়ে গেছে এবং পরপর এত কুইক গোলগুলো হয়ে গেছে যেখান থেকে বাউন্স ব্যাক করাটা খুব ডিফিকাল্ট। কারণ আমি এই ধরনের ম্যাচ খেলেছি, একটা ম্যাচ 97-এর ডায়মন্ড সিস্টেমের ম্যাচ 4-1 আমরা হেরেছিলাম এবং রেজাল্টটা মোরাললেস সেম ছিল। তার কারণ হচ্ছে সেদিনও আমরা 2-2 ডাউন হওয়ার পরে 2-1 করেছিলাম, 2-0 ডাউন হওয়ার পরে 2-1 করেছিলাম, তারপর 4-1 ম্যাচটা হেরেছিলাম। সো এখান থেকে কামব্যাক করাটা ভেরি ডিফিকাল্ট এবং সেকেন্ড হাফের শুরুতেই যদি মোহনবাগান একটা গোল পেতে হয়তো ম্যাচের রেজাল্ট নিজেদের ফেভারে নেওয়ার মতো সিচুয়েশন তৈরি করতো। বাট 4-1 থেকে যদি গোল না পায় ফার্স্ট 15 মিনিটস, মানে সেকেন্ড হাফের ফার্স্ট 15 মিনিটস, সেখান থেকে ম্যাচ ব্যাক করাটা খুব ডিফিকাল্ট। সো আজকের আমার মনে হয় ব্যাড ডে ইন অফিস অবশ্যই। বাট ইস্টবেঙ্গল প্লেয়ারদের ট্রিমেন্ডাস পারফরমেন্স এবং প্রথম থেকে যে ম্যাচটা যেভাবে জেতার জন্য নেমেছে, এবং আমরা যদি ম্যাচের প্রথম 3টে গোল দেখি তাহলে দেখা যাবে যে প্রথম 25 মিনিটের মধ্যে কিন্তু 3টে গোল করেছে। তো এই যে একটা ফ্যাক্টর এবং এই যে মোহনবাগান প্লেয়ারদের ওপর যে প্রেসার করা প্রথম থেকেই, সেটা কাজে লেগে গেছে হাবাসের এই স্ট্র্যাটেজিটা। দেবজিৎ বাবু, বল পজিশনের দিক থেকে তো মোহনবাগান অনেকটা এগিয়ে ছিল, তারপরেও এরকম ফল কেন? কোন ট্যাকটিকের কারণে? না, এরকম ব্যাপার নেই। ঘটনা হচ্ছে একটা টিম যখন 4-1 জিতবে সে সবসময় সেকেন্ড হাফে ডিফেন্সিভ করবে, সেটাই স্বাভাবিক। এটা সারা পৃথিবীর সিস্টেম। এরকম নয় যে 4-1 মানেই তার ফেভারে 70% বল পজিশন থাকবে, সেটা কখনো হয় না। কারণ 4-1 হওয়া মানে যে টিমটা 4-1 লিড আছে সেই টিমটা ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের উপরে বেশি প্রেসার করবে যাতে গোল কনসিড না করতে হয়। তো সেক্ষেত্রে যে টিমটা হারছে সেই টিমটার পায়ে বল থাকবে বেশি বা তারা বেশি ওপেন করবে, সেটাই স্বাভাবিক। বাট বল পজিশন দেখে ম্যাচের রেজাল্ট হয় না, ম্যাচের রেজাল্টটা হয় গোলের উপরে, এবং সেক্ষেত্রে আজকে ইস্টবেঙ্গল প্রত্যেকটা পার্টে টেক্কা দিয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। 22 বছর পর ডুরান্ট জয় ভারত সেরা ইস্টবেঙ্গলের। 4-1 গোলে 135তম ডুরান্ট জয় ইস্টবেঙ্গলের। আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে ইরন রয়েছেন। ইরন, 22 বছর পর যুব ভারতীর রং লাল হলুদ, এবং এখানে অনেকগুলো ফ্যাক্টরের কথা তুমিও বলছিলে। এখন ঠিক কিরকম ছবি, কিরকম উচ্ছ্বাস, এবং যদি খেলার বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে তুমি কি বলবে? অনিন্দিতা, আমার শব্দ যদি তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার সকল দর্শকের কাছে পৌঁছে যায় তাহলে যে শব্দ এই মুহূর্তে শোনাবো সেটা গর্জন। একটু শুনি সবাই মিলে। ইরন, তোমার সঙ্গে খুদে দর্শক বলছেন, তারা কি বলছেন একবার শুনবো তোমার মাধ্যমে। এই হচ্ছে সমর্থকদের ভালোবাসা এবং আবেগ। যেদিকে তাকাচ্ছি সবাই লাল হলুদ এবং ইস্টবেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস দেখার জন্যই মাঠে আসা। এডমুন্ডের ম্যানেজ হ্যাট্রিক এবং সমর্থকদের উচ্ছ্বাস, সমর্থকদের এই উচ্ছ্বাসে যে ছবিটা দেখাবো, আমি ছবিটা দেখাই। সমর্থকরা বাচ্চা থেকে মহিলা, বয়স্ক থেকে যুবক সবাই সেলিব্রেট করছেন ইস্টবেঙ্গলের। আচ্ছা, আক্ষেপ আছে 5 গোল হলো না বলে আক্ষেপ, নাকি ইস্টবেঙ্গল 4 গোল দিল এটাতেই 22 বছর পর ডুরান্ট জয়? 22 বছর পর ডুরান্ট জয়, এটাই আমাদের কাছে খুশি। জয় ইস্টবেঙ্গল। কি বলবে? ভালো লাগছে। ইস্টবেঙ্গল জোরে বলো। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। 22 বছর পর কাপ জিতেছে। একটা বিগল গেছে, কি হয়েছে? 10টা আসবে। ইস্টবেঙ্গল যে ভারত সেরা, ইস্টবেঙ্গলের লোগো আর ভারতের লোগো, কি বলবেন? 5 গোল হলো না, একটা আক্ষেপ থাকতে পারে। একটু আক্ষেপ আছে, কিন্তু 4 গোল যথেষ্ট। আমি এসিএল থেকে বেশি দিই। বাইচুং এর পর এডমন্ড যে দ্বিতীয় ফুটবলার যিনি হ্যাট্রিক করলেন ইস্টবেঙ্গলের জার্সি। দারুণ সুন্দর। এডমুন্ড তো যথেষ্টই ভালো খেলে। এডমুন্ড চিরকালই ভালো খেলে। মিগুয়েলের বদলা আমাদের এডমুন্ড খেলতেই পারেনি। পারবে না তো। হাবাসকে কি বলবেন? হাবাসের ট্যাকটিক। আসল হিরো হচ্ছে কোচ, এবং সেটা হচ্ছে আমাদের হাবাস। আসল হিরো হচ্ছে হাবাস। লাল হলুদ জার্সি ছাড়লে সেই প্লেয়ার ভালো খেলতে পারে না। লাল হলুদ জার্সি ছেড়ে অন্য দলে পারা যায় না বলছেন। টোলগেট 2.0 হবে। আমি সমর্থকদের, অনিন্দিতা তুমি যদি আমার অডিও শুনতে পারো এবং সমর্থকদের উচ্ছ্বাস দেখলে যে তারা শুধু বলছেন ওই মিগুয়েল জার্সি চেঞ্জ করেছে, খেলাটাও হারিয়ে গেছে। আসলে আনফিট দল। সত্যি একটা টিম যে লাস্ট 6 দিনে 3টে ম্যাচ খেলতে গেছে, ক্লান্তি, এবং মোহনবাগানকে ট্যাকটিক্যালি লড়াইয়ে হারিয়েছে ইস্টবেঙ্গল। কি ট্যাকটিক্যাল লড়াই?
ক্লান্ত মোহনবাগানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণ করো, আঘাত হানো, আর এই আঘাত হানতে হানতেই বিপক্ষের ডিফেন্স ভেঙে যাবে এবং তাসের ঘরের মতো আজকে মোহনবাগান ডিফেন্স ভেঙে গেছে। সেখানে মাত্র ইরন, আমরা তোমার মাধ্যমে দর্শকদের, খুদে দর্শকদের বক্তব্য শুনছিলাম, তাদের উচ্ছ্বাস দেখছিলাম, তাদের সাথে যদি আরেকবার কথা বলা সম্ভব হয় ইরন। ইরন, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা একদমই শুনতে পাচ্ছি। আমি অনিন্দিতা, তোমার প্রশ্ন আমি যতটা শুনেছি তাতে এইটুকু বলবো, কোচ হাবাসের ট্যাকটিক্স ডেফিনেটলি হাবাস হারেননি। দেখো, এই যে একটা ফ্যান এসছে, এ হয়তো কি ইস্ট বেঙ্গল নামটা জানে, হয়তো প্লেয়ারের নাম জানে না, পাশে তার বাবা নিয়ে এসছেন, আরেকটা বসে দাদা ভাই। আসলে এটাই পরম্পরা, এটাই ঐতিহ্য ভারতীয় ফুটবলের। এভাবেই একটা পরম্পরা আরেকটা জেনারেশনের কাছে ফুটবল এইভাবে ছড়িয়ে পড়ে। ইস্ট বেঙ্গল ফ্যান যারা রয়েছেন তারা আরো পেছনে আসছেন, আমি দেখাবো এবং কথা বলবো ইস্ট বেঙ্গল ফ্যানদের সঙ্গে যারা আছে। এবং আমি কোচের ট্যাকটিক্স আমি যদি কথা বলি, যারা রয়েছে ইস্ট বেঙ্গল ফ্যানরা, দাদা হাবাস বাজিমাত, হাবাসি বাজিমাত, উচ্ছ্বাস কোথায়? 4 গোলে জেতার উচ্ছ্বাস নেই? জয় ইস্ট বেঙ্গল! এডমুন্ডকে কিরকম চুঙের পর এডমুন্ড হেভি লাগলো, হেভি। এডমুন্ড মহিলা ফ্যানদের পেয়েছি, তাদের কথা বলতেই হবে। মাত্র 4টে গোল, আরো দিতে পারতো, দিলে পরে ওদের আরো আগে সব ফ্যান চলে যেত, এর জন্য দেয়। আজকে তো ফ্যান চলেও গেল 70-75 মিনিট। আমরা দিনই গোল। হাবাস তার ট্যাকটিক্স, আরে ওটা তো দেখতে হবে কে না, ওটা হাবাস, ওনার টেকনিকটাই পুরো আলাদা। আচ্ছা, বিদেশি ধারে ভারে মোহনবাগানের বেটার টিম কি হলো আজকে বলুন তো? টাকা দিয়ে কিছু হয় না, টাকা দিয়ে কিছু হয় না, সবকিছু যেন ট্রিক লাগে। লাল হলুদ আবেগ, একদম মশাল জ্বলছে, জোরে জোরে সেলিব্রেট জ্বলছে, রক্তে লাল রয়েছে, জিতবে না মানে জিততেই হবে। একদমই। দেখো অনিন্দিতা, যেটা বলছিলাম যে ফ্যানদের উচ্ছ্বাস প্রতি মুহূর্তে ধরা পড়ছে এবং খেলার যে ট্যাকটিক্যাল লড়াই বলি, হাবাসের মস্তিষ্কের লড়াই, এবং যে হাফ চান্স গুলো গোল করে চলে গেছেন এডমুন্ড, বিপিন গোল করেছেন, কিছুটা তো অবশ্যই তাদের হাফ চান্স তারা কনভার্ট করেছেন। মোহনবাগান একটা দুটো শট পেয়েছিল, সেগুলো গোল করতে পারেননি। মোহনবাগানের ক্লান্তির কথা তারা বারবার বলছেন, কিন্তু সব মিলিয়ে দিনের শেষে জিতেছে ইস্ট বেঙ্গল। 22 বছর পর ডুরান্ড জিতেছে, 22টা বছর পর, একটা দুটো নয়। তাই একটা আলাদা উচ্ছ্বাস সমর্থকদের এবং বিভিন্ন বয়সের বিভিন্ন ফ্যানদের সেই সেলিব্রেশন আমি দেখেছি। যারা এসছেন ইস্ট বেঙ্গল ফ্যানরা, তারা সবাই মিলে যে সেলিব্রেট করছেন, এবং যুবভারতীর রং লাল হলুদ আজকে একটা লড়াই। সেক্ষেত্রে আজকের এই উচ্ছ্বাসের পর, আজকের এই আনন্দের পর ইলিশ কবে খাবেন সমর্থকরা? দেখো, ইলিশ নিশ্চয়ই আজকে বিক্রি হচ্ছে এবং তার দামও বেড়ে যাবে, কারণ যেভাবে ফ্যানরা আজকে সেলিব্রেট করছেন, যেরকম ফ্যামিলি, আসলে নিরাপত্তার কারণে এই গেট দিয়ে আমরা ভিআইপি গেটে রয়েছি এবং সেখানে যে প্রচুর পরিমাণ সমর্থক আসছেন তা নয়, আসলে মাঠ থেকে এখন অনেকে বেরোননি, তার কারণ ভেতরে ট্রফি দেওয়া চলছে। ইস্ট বেঙ্গল ট্রফি পাবে, রাজনাথ সিং এসছেন, তার হাতের দল ট্রফি পাবে, সেলিব্রেশন হবে। আমরা আরো দেদার সেলিব্রেশন দেখাবো। তবে তুমি নিশ্চিত লিখে রাখো, তুমি যদি ইস্ট বেঙ্গল ফ্যান হও তাহলে তুমিও আজকে ইলিশ মাছ অলরেডি অর্ডার দিয়ে ফেলেছো, আর না হলে রান্না বাড়িতে চাপানোর কথা বলেও দিয়েছি। ইস্ট বেঙ্গলের সব ফ্যানরা ইলিশ আজ এবং কাল এটা নিশ্চিত তারা রান্না করবেনই, এবং ইলিশের বাজার দর বাড়বে এ নিঃসন্দেহে বলাই যায়। তবে খেলার কথায় যদি বলি, আরো একবার ওভারঅল বলবো, ট্যাকটিক্যাল লড়াইয়ে হাবাসের ট্যাকটিক্সে বাজিমাত, যেখানে মোহনবাগানের গ্রিক কোচ প্যানোস যেটা